শহরের ধনী পরিবারের মেয়ে মিলি দেখতে যেমন সুন্দর তেমনি মার্শাল আর্টেও পারদর্শী। কয়েক সেকেন্ডের মধ্যেই একদল গুন্ডাকে মেরে সোজা করে ফেলে। এটা কোনো রিয়েল ফাইট ছিল না, পরিবারের বড়রা তাকে এমনভাবে তৈরি করতে চেয়েছিল যাতে শত্রুরা তার কাছে মাথা নত করে থাকে। আর আজকে তার মার্শাল আর্টের ফাইনাল ট্রেনিং ছিল। মিলি সেটা খুব সহজেই পাশ করে ফেলে। মিলি, আমি খুব খুশি তোমার দক্ষতা দেখে। এবার আর কেউ আমাদের পরিবারের উপর চোখ তুলে তাকাতে সাহস পাবে না। মিলি, এদিকে আয়, এই নে তোর পুরস্কার। মনে রাখবি, প্রতিটা জেনারেশনে এটা কেবল একজনই পায়, আর যে পায় তার দায়িত্বও বেশি থাকে। আমার উপহার দেওয়াও তো বাকি আছে। এই নে মিলি, এটা তোর সাহসের প্রতীক। একে একে সবাই মিলিকে পুরস্কৃত করে। তাহলে এবার সময় হয়েছে আমার নিজ পরিবারের কাছে ফেরার। হ্যাঁ, তা তো অবশ্যই, কালকেই তোমাকে পাঠানোর ব্যবস্থা করছি। মিলি সবার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে। তার পরিবারের সবাই অধীর আগ্রহে তার ফেরার অপেক্ষায় আছে। মা, দিদি এতদিন পর ফিরবে, ও কি আমাদের আগের মতো ভালোবাসবে? আমাদের ভালো না বাসলে কি মাত্র 9 বছর বয়সী পরিবারের জন্য নিজেকে বিসর্জন দেয়? 15 বছর পর ফিরে আসে মিলি। এই তো আমার মেয়ে ফিরে এসেছে আমার কোলে। সে প্রথমেই বাবা মাকে সম্মান প্রদর্শন করে। তুমি ফিরে আসায় আমরা সবাই খুব খুশি হয়েছি। এত বছর সবাইকে ছেড়ে কিভাবে থাকতে পারলে? একবারও কি আমাদের কথা মনে পড়ে নাই? কিছু সময় পরিবার থেকেও দায়িত্ব বড় হয়ে যায়, আমি সেটাই করেছি। কিন্তু প্রতি মুহূর্তে আমি তোমাদেরকে এই বাড়িকে মিস করেছি। আমি জানি তোমা, তাই বলে সবাইকে না দেখে 15 বছর কাটিয়ে দিলে? রিয়া, চুপ থাকো। সিকিউরিটি, ওকে ভেতরে নিয়ে যাও। মিলি, যা নিজের রুমে গিয়ে রেস্ট নে। মা, এখন দিদির রুমটা আমাকে ছেড়ে দিতে হবে? হ্যাঁ, আমি পারবো না। তুমি এবং দিদিকে সিঁড়ির বা পাশের রুমটায় থাকতে দাও। আমার অভ্যেস হয়ে গেছে তো তাই। মা, তোমরা আমাকে সত্যি পর করে দিলে। চিলে কোঠার রুমটা দিলে আমাকে থাকার জন্য। তোমাকে এই রুমে থাকতে হবে না। তোমার বাবাকে বলে সবচেয়ে লাক্সারি রুমটাই তোমাকে দেওয়া হবে। কি ভেবেছো তুমি আমার সবকিছু দখল করে নেবে? এত সহজ? আমিও দেখে নেব আমি কারোর কোনো কিছু দখল করতে আসি নাই। আমি শুধু আমার অধিকারটাই ফিরিয়ে নেব তোমার কাছ থেকে। এইরকম গল্প মিস না করতে